নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠেই সমস্ত কাজ সেরে চলে এলাম একটু বাইরের দিকে। আকাশটার দিকে তাকিয়ে আমার খুব ভালো লাগছিল, তাই ভেবেছি একটু ভিডিও করে নিই, তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর দেখো, পুজোর আর বেশি দিন নেই, চলেও এলো। দেখতে দেখতে সময়গুলো কিভাবে চলে যাচ্ছে। আর আমরা কি করি গৃহবধূরা, নিজেদের খেয়াল রাখি না, একটার পর একটা কাজ করেই যাই। তারপর ধরো, যদি এরকম খালি পেটে কাজ করতে থাকি তখন শরীরটা নিজেদেরই খারাপ হবে। তারপর রান্নাঘরে ভাত বসিয়ে দেখছি কলিং বেলের আওয়াজ। কি এসছে, গিয়ে দেখছি যে আমার একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, ওটাই এসছে। তো দেখো, এখন খুলছে আমার মেয়ে। তোমরা দেখে জানাবে যে কমেন্টে কেমন লাগলো আমার ড্রেসটা। এটা লং ফ্রক, বুঝেছো, কটন, একদম পুরো কটন, একদম কটনের। ভালো লেগেছিল দেখে আমার, এটার জন্য এটা আমি নিয়েছি। আর দেখো, এখানে এক্সট্রা হাত দিয়ে দিয়েছে, হাতটাও লাগানো যাবে। তো চলে এলাম আবার রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কড়াইয়ে ভাজার জন্য বসিয়ে দিলাম। ভাজাও হয়ে গেল। এখন কিভাবে রান্নাটা করছি দেখো। আজ বানাবো কাঁকরোল আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আর বন্ধু, তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যে যে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমার পাশে নেই, তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেল। আর দেখো, ভাতও নিয়ে নিলাম দুপুরের। ওই সকালে একটু আলু ভাজা ছিল, আর মাছের ঝোল আর ভাত, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া শেষ করলাম। আর তোমরা কে কী দিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।